আপনারা দেখছেন এসকে মিডিয়া 24 ঘন্টা। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো সত্য সংবাদ পরিবেশন করা। 24/7/2025 শুক্রবার ভাঙাচোরা রাস্তা সারানোর দাবিতে সাঁকরাইলে সিপিএমের পক্ষ থেকে মিছিল। যদিও স্থানীয় তৃণমূল বিধায়ক জানিয়েছেন পুজোর আগেই নতুন রাস্তা তৈরি করে দেওয়া হবে। আজ সকালে সিপিএম কর্মীরা সাঁকরাইল স্টেশন থেকে মানিকপুর পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তায় মিছিল করেন। সিপিএম কর্মীদের অভিযোগ, ওই এলাকার রাস্তাঘাট খানাখন্দে ভরা। বর্ষায় বড় বড় গর্তে জল জমে যাওয়ার ফলে টোটো, সাইকেল এবং রিক্সা উল্টে যাচ্ছে। এর ফলে অনেকে আহত হচ্ছেন। তারা স্থানীয় প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও কাজের কাজ কিছুই হয়নি। এতে তাদের ভোগান্তি বাড়ছে। স্থানীয় বাসিন্দারাও এলাকার খানাখন্দে ভরা রাস্তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। জানা গেছে, মানিকপুর, সাঁকরাইল এবং দক্ষিণ সাঁকরাইল তিনটি পঞ্চায়েত এলাকার উপর দিয়ে যে মূল রাস্তাটি চলে গেছে সেটা চাঙড় উঠে যাওয়ার ফলে 2 বছরের বেশি সময় ধরে খারাপ অবস্থায় আছে। ওই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার লরি, ম্যাটাডোর, বাইক এবং অন্যান্য গাড়ি যাতায়াত করছে। সিপিএমের হাওড়া জেলা সম্পাদক দিলীপ ঘোষের অভিযোগ, রাস্তা না সারানোর ফলে এলাকার দুর্ঘটনা বাড়ছে। মানুষের চলাফেরা করার দায়। রাস্তা নিয়ে প্রতিবাদ মিছিল করব শুনে কয়েকটি জায়গায় তাপ্পি মেরে কাজ সারানোর করেছে। আমরা চাই পাকাপাকিভাবে রাস্তা মেরামতির কাজ করা হোক। স্থানীয় তৃণমূল বিধায়ক প্রিয়া পাল জানিয়েছেন, ওই রাস্তার নিচে দিয়ে জল প্রকল্পের পাইপ বসানোর কাজ চলছে। কাজ শেষ হলে ঘরে ঘরে পানীয় জল পৌঁছে যাবে। তিনি স্বীকার করেন, রাস্তার অবস্থা ভালো নয়। তার কারণ, মহরম এবং রথের আগে অস্থায়ীভাবে রাস্তা সারানোর কাজ করা হয়েছিল যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। তবে বৃষ্টি এবং ভারী লরি যাওয়ার ফলে রাস্তা ভেঙে যাচ্ছে। এদিন তিনি আশ্বাস দেন, পুজোর আগে সাঁকরাইলের ঝাঁ চকচকে রাস্তা উপহার পাবেন এলাকার বাসিন্দারা। দু বছর ধরে খুবই অসুবিধা হচ্ছে রাস্তার, বয়স্ক মহিলা যেতে অসুবিধা হচ্ছে। কতদিন ধরে খারাপ? 2 বছর বেশি হবে তো কম না। সাধারণ মানুষের জন্য খুবই সমস্যা, কারণ লোক পেরেশানে আছে, লোক যেতে চাইছে না। পানি হলে আরও খুব সমস্যা, লোক যেতে পারছে না, খুব পরিস্থিতি খারাপ রাস্তার। মানুষ টোটো 4-5টা টোটো উল্লে গেছে, কতদিনে পা ভেঙে গেছে। এমনি রাস্তা প্রশাসন আছে, সব চোর। যে পাইপের কাজটা হলে তবে হবে। আপনারা কি চান? আমরা ভালো চাই, রাস্তাঘাট ভালো হলে সব মানুষ যেতে পারবে। বিজেপির লোকও যাবে, তৃণমূল লোকের মানুষ সবাই যেতে পারবে, সবাই সুবিধে। রাস্তা খারাপ ভালো হলে সবাই যাবে। রাস্তা কি কারোর বাপের রাস্তা? সুস্থ মানুষ কি যেতে ভয় করে নাকি? ভয় করে মানে এই রাস্তায় যায় না, 1 ঘন্টা রাস্তা ধরে ঘুরে যায় ওই দিক দিয়ে। এটাতে যেতে চায় না, এত কষ্ট রাস্তাতে কী করে যাবে বলে তার বিপদ হয়ে যাবে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম আলাউদ্দিন সর্দার। মূলত দুটো, প্রায় 3 বছর ধরে আমরা দেখছি এই সাঁকরাইল থেকে মানিকপুরের যে রাস্তা সব সময় খানাখন্দতে ভর্তি, অথচ মানুষের যাতায়াত প্রচণ্ড রকমের। টোটো, অটো এবং অন্যান্যভাবে যে যেতে হয় পরিবহনের মালপত্র, তাতে খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর 3 বছর ধরে এই কাজ দেখা যাচ্ছে। আমাদের এই দাবি শুনে আজকে মিছিল হবে। কালকে কিছু জোড়া তাপ্পি দিয়েছে, জোড়া তাপ্পি দিয়ে মাথায় কলপ দিয়ে কোনোদিন কালো চুল হয় না। আমরা 3 বছর ধরে এই অব্যবস্থা দেখছি। যেমন আর 5টা বিষয়, সে চাকরি হোক, 100 দিনের কাজ হোক, যাতে সবেতেই অব্যবস্থা তৃণমূলের। ঠিক সাঁকরাইল থেকে মানিকপুরের রাস্তাও তাই। এই দাবিতে আমরা বলেছি অবিলম্বে রাস্তার এক খোল নলচে বদলে ভালোভাবে সংস্কার করতে হবে, এক দাবি আমাদের। আর 2 হচ্ছে কি, যে এই বাংলাভাষী যারা, মোদি এলো, দুর্গাপুরে মিটিং হলো, সেই মিটিংয়ে বলল যে একবার বিজেপিকে যদি পশ্চিমবাংলায় ফিরিয়ে দিতে পারেন তাহলে বাঙালিয়ানাকে আমি সম্মান দিয়ে উচ্চস্তরে করব। তারপরেই দেখা যাচ্ছে কি, যে যত জায়গা আছে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে সব জায়গায় আক্রান্ত হচ্ছে বাংলাভাষী, বিশেষ করে পরিযায়ী শ্রমিকরা। এবং এটা সংবিধান বিরোধী। আমাদের দেশে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েম করার জন্যে এবং হিন্দুত্ববাদী নিয়ে যায়। আমি দেখেছি অনেক সময়, আমিও বাইক নিয়ে যাই, টোটো নিয়ে যাই, মানুষের দুর্ভোগ হয়েছে, এটা অস্বীকার আমি করব না। এখানকার মানুষ, জনপ্রতিনিধি হিসেবে আমি দুঃখিত মানুষের কাছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও বলি যথেষ্ট সহযোগিতাও আমি পেয়েছি।
যখন এই ট্রাকগুলো ঢোকে, রাস্তা জ্যাম হয়ে যায়, পাশে টোটো যায়, মানুষই এগিয়ে এসে কিন্তু সেই টোটোকে সাইড করে। মানুষ কিন্তু এই সিপিএম ছাড়া দু একটা ওই বলে ঠিকই, কিন্তু মানুষের সহযোগিতা ছাড়া আমি এই কাজ করতে পারতাম না। এই বিশাল আকারের কাজ, মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতা, মাননীয় আমাদের পিডাব্লিউডির মন্ত্রী, পিএইচির মন্ত্রী পুলক রায়ের সহযোগিতায় আজকে এই বিশাল যজ্ঞ চলছে। রাস্তা হয়ে যাবে, ঘরে ঘরে জলও পৌঁছে যাবে। পুজোর আগে রাস্তা শুরু হয়ে গেছে। রাস্তা আমরা শুরু হয়ে গেছে। এবার 12 কিলোমিটার রাস্তা হবে। এবার আপনি দেখুন এই রাস্তাটা এত যান চলাচল করে, এবার একদিকটা বন্ধ করে একদিকে কাজ হচ্ছে। ওরা চাইছে কি, যদি দিদি আমাদের আপনি 1 মাস গাড়ি বন্ধ করতে পারেন, বড় গাড়ি মানে ট্রাকটা আমরা 1 মাসে করে দেবো, কিন্তু আমার তো সেটা করা সম্ভব না। এখানে ইন্ডাস্ট্রি আছে, বড় বড় বিল্ডার্স আছে, তাদের ক্ষতি হয়ে যাবে। সবটা বিচার করে যতটা পারা যাচ্ছে ততটা প্রশাসনের সহযোগিতা করছে। সব কিছু মিলিয়ে আমরা পুজোর আগে সত্যিই করে দেবো। আর